এক্ষেত্রে যে সমস্ত আমাদের কোমলমতি শিক্ষার্থীরা ওখানে নিহত হয়েছে তারা অবশ্যই শহীদি মর্তবা পাবে। যারা আগুনে পড়ে মৃত্যুবরণ করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শহীদ বলে আখ্যায়িত করেছেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে অতিথি হিসেবে রয়েছেন আল জামিয়াতুল আহলিয়া মঈনুল ইসলাম হাটহাজারীর আরবি সাহিত্য বিভাগের প্রধান মাওলানা আনোয়ার শাহ আজাহারি বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা হযরতের কাছে জানতে চাইব, সম্প্রতি বাংলাদেশে একটি ঘটনা সংঘটিত হয়েছে। একটি প্রশিক্ষণ গ্রহণকারী পাইলট সে বিমান নিয়ে মাইলস্টোন স্কুলের মধ্যে, কলেজের মধ্যে অতর্কিতভাবে সেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। ফলে আমরা দেখতে পাই ৩০-এর উপরে ছাত্রছাত্রী সেখানে শাহাদত বরণ করেছেন। এখন এদের মর্যাদা এবং অভিভাবকদের করণীয় কী, বা আমরা যারা বাইরে থেকে দর্শনার্থী রয়েছি আমাদের করণীয় কী, বা সরকারের করণীয় কী, কোরআন সুন্নাহর আলোকে আমাদেরকে একটু তুলে ধরুন প্লিজ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সামিআ আল্লাহু লিমান দাআ ওয়াসসালাতু ওয়াসসালামু আলান নাবিয়্যিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, মানাহিল টিভি পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও আন্তরিক ধন্যবাদ। আসলে গত ২১শে জুলাই বাংলাদেশে যে ট্র্যাজেডি, মাইলস্টোন ট্র্যাজেডি, এটা বাংলাদেশের ইতিহাসে একটি ব্যতিক্রমী ঘটনা, অত্যন্ত মর্মাহত, দুঃখজনক। যেখানে আমাদের কোমলমতি শিক্ষার্থীরা সেখানে মায়ের কোল থেকে গেছে, শিক্ষা গ্রহণ করে আবার মায়ের কোলে ফিরবে, সে কিন্তু যাওয়া হলো কিন্তু আর ফিরে হলো না অনেকের ক্ষেত্রে। সেখানে অনেক ছাত্রছাত্রীরা শাহাদত বরণ করেছে এবং অনেক আহত হয়েছে, অনেক পরিবার, অনেক অভিভাবকরাও সেখানে আহত হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যেন শাহাদতের সর্বোচ্চ মকাম দান করে এবং তাদের মা বাবা যারা আছে তাদেরকে সবরে জামিল এখতিয়ার করার তৌফিক দান করেন। আসলে এক্ষেত্রে আমাদের করণীয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় উম্মতকে তার জন্য যেটা কল্যাণকর সেটার দিকেই উম্মতকে আল্লাহ রাসূল সাল্লাম নিয়ে গেছেন এবং উম্মতের জন্য কল্যাণকর যা কিছু সব কিছু আল্লাহ রাসূল সাল্লাম বলে গেছেন। হাদিসের বিশ্বকোষ মুসনাদে আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাম্বলের রচিত সেই হাদিস গ্রন্থ মুসনাদে আহমদে একটি হাদিসের রিওয়ায়াত আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় 7টি বিষয় থেকে আল্লাহর কাছ থেকে আশ্রয় চাইতেন, পানাহ চাইতেন। হযরত আবুল ইয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাদামি ওয়া আউযু বিকা মিনাত তারাদ্দি ওয়া আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল গারাকি ওয়াল হারাক ওয়াল হারিম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন ইয়াতাখাব্বাতানি আশ-শাইতানু ইনদাল মাউত ওয়া আউযু বিকা আন আমুতা ফি সাবিলিল্লাহি মুদবিরা ওয়া আউযু বিকা আন আমুতা লাদিগান আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার মাধ্যমে এই সমস্ত আসমানি জমিনি বিপদ থেকে মুক্তি থাকার জন্য আল্লাহ রাসূল এই দোয়া শিখিয়ে দিয়েছেন। সেই দোয়াটি, এরকম দোয়াটা পাঠ করা বিপদ আসার আগ থেকেই, বিপদ থেকে সেফটির জন্য, রক্ষার জন্য আমাদের করণীয়। আল্লাহ রাসূলের এরকম আরও অনেক কিতাব দোয়ার মধ্যে, হাদিসের বর্ণিত কিতাবগুলোর মধ্যে অনেক ধরনের দোয়া শেখানো আছে, সে আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন, এগুলো আমরা আমল করা। এখান থেকে বিশেষ গুরুত্বপূর্ণ যে পয়েন্টটি সেটা হলো, আল্লাহ রাসূল এই দোয়ার মধ্যে তিনি বলছেন, আল্লাহ আমাদেরকে দুশ্চিন্তা থেকে মুক্তিদান করুন এবং পানিতে ডুবে মরে যাওয়া, এখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আশ্রয় চাওয়ার এটা শিক্ষা দিয়েছেন। এবং আগুনে পুড়ে মৃত্যুবরণ করা এবং শেষ বয়সে বার্ধক্যজনিত নানা ধরনের কষ্ট থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহ রাসূল ফানাহ এবং আশ্রয় এর দোয়া শিখিয়ে দিয়েছেন। তো এই মাইলস্টোনের যে ঘটনা, এটাই হলো অগ্নিকাণ্ডের একটি ঘটনা। এই কারণে আমরা আগে থেকেই সতর্কতামূলক এই দোয়ার আমলটা করতে পারি। দোয়ার মাধ্যমে যে এরকম বিপদ থেকে মুক্তি পাওয়া যায় তার অনেক ঘটনা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
একজন এসে বললেন যে আপনার ঘর পুড়ে গেছে। তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ইয়াকিন নিয়ে বলছেন, না আমার ঘর তো পুড়বে না। তখন ওই লোক বলছে যে আপনি কি দেখছেন ঘর পুড়ে নাই? বললেন আমি তো দেখি নাই। বললেন আমার ঘর পুড়বে না। তখন ওই লোকটি বলল যে আপনি কিভাবে বলতে পারলেন যে আপনার ঘর পুড়বে না? তখন আবু দারদা রাসূলের সাহাবী বললেন, আমি ওই সমস্ত কলিমা, দোয়া যেগুলো আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন, ওই দোয়াগুলোর উপর আমার ইয়াকিন আর বিশ্বাস আছে। সেই দোয়াগুলোর কলিমাগুলোর ভিত্তিতে আমি বলতে পারি যে আমার ঘর পুড়ে নাই। পরবর্তীতে ওই রাবি ওই ব্যক্তিসহ আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় গিয়ে দেখলেন যে আশেপাশের সমস্ত ঘরগুলো পুড়ে গেলেও কিন্তু আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরটা অক্ষত রয়ে গেছে। তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই ব্যক্তিটি জানতে চাইলেন যে সেই দোয়াগুলো কি, কলিমাগুলো কি? তখন আবু দারদা বললেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা আলাইকা তাওয়াক্কালতু ওয়া আনতা রাব্বুল আরশিল আযীম মা শা আল্লাহু কান ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আ'লামু আন্না আল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়া আন্না আল্লাহা ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি নাফসি ওয়া আউযু বিকা মিন কুল্লি দাব্বাতিন আনতা আখিযুম বিনাসিয়াতিহা ইন্না রাব্বি আলা সিরাতিন মুস্তাকিম। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এই দোয়াটি, যেই ব্যক্তি আল্লাহ রাসূল ইরশাদ করেছেন দিনের শুরু ভাগে এই দোয়াটি পাঠ করবে, সন্ধ্যা পর্যন্ত সে এই ধরনের বিপদ থেকে মুক্ত থাকবে। এবং যেই ব্যক্তি দিনের শেষ ভাগে সন্ধ্যার সময় এটা পাঠ করবে, সকাল পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই দোয়ার বরকতে নিরাপদে রাখবেন। এই হাদিসটি ইমাম তাবরানী রাহিমাহুল্লাহর কিতাবুদ দুআতে বর্ণিত আছে এবং ইমাম ইবনুস সুন্নির কিতাব আমালুল ইয়মি ওয়াল লাইলাতে বর্ণিত আছে। এই রিওয়ায়াতটি আছে। মুহাদ্দিসিনে কিরাম যারা হাদিস বিশারদ তারা বলেছেন এই হাদিসের মানদণ্ডে মুহাদ্দিসিনে কিরামের পরিভাষা হিসেবে যদিও বা এই হাদিসটি দঈফ, কিন্তু আমলের ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য। আমরা এখানে একটা বিষয় মাথায় রাখা খুব জরুরি যে আমরা অনেক সময় হাদিসের বিভিন্ন মান যাচাইয়ের ক্ষেত্রে বিভিন্ন মুহাদ্দিসিনে কিরামের পরিভাষাগুলোকে আমরা না বোঝার কারণে আমাদের অনেক বিভ্রান্ত সৃষ্টি হয়। সেটা হলো হাদিস দঈফ একটা বিষয়, যে সনদের দিক দিয়ে এই হাদিসটা দুর্বল। আর একটা বিষয় হলো হাদিস মাউদু, যেটা মাউদু সেটা কোনো হাদিস নয়, এটা রসুলের পবিত্র জামাত মুবারক থেকে বের হয় না। এটা মওযু মানে এটা পরবর্তী কেউ রসুলের নামে চালিয়ে দিছে। হাদিস মাউদু কোনোদিন হাদিস হতে পারে না, এটা রসুলের কথা নয়। হাদিস দঈফ যাকে বলা হয় সেটা রসুলের অবশ্যই বাণী। হ্যাঁ, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পবিত্র বাণীটি আমাদের কাছে পৌঁছা পর্যন্ত মাঝখানে যে রাবি, হাদিসের যে সনদের যে ব্যক্তিগুলো রয়েছে তাদের নানা ধরনের মানদণ্ড, তাদের নানা ধরনের গুণের মধ্যে, সিফাতের মধ্যে কমতির কারণে সেটাকে মুহাদ্দিসিনে কিরামের পরিভাষায় দঈফ বলে। সারমর্ম কথা হলো এটা এমন দঈফ, দুর্বল, যেটা আমলের ক্ষেত্রে গ্রহণযোগ্য। এই ক্ষেত্রে যে সমস্ত আমাদের কোমলমতি শিক্ষার্থীরা ওখানে নিহত হয়েছে তারা অবশ্যই শহীদি মর্তবা পাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ করেছেন, আল মাবতুন শহীদুন ওয়াল হারিকু শহীদুন ওয়াল গরিকু শহীদুন। এখানে সুনানে আবু দাউদের রিওয়ায়াতের মধ্যে কয়েকজন শহীদের লিস্টের মধ্যে যারা আগুনে পড়ে মৃত্যুবরণ করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শহীদ বলে আখ্যায়িত করেছেন। তারা আল্লাহর রাস্তায় যারা জিহাদ করবে তারা তো আসল শহীদ, কিন্তু ওই শহীদের পর সাথে সাথে শহীদের মর্যাদা হিসেবে অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আশ-শুহাদাউ সাবআ সিওয়াল কতলি ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় জিহাদ করা ব্যতীত আরও 7 ধরনের শহীদি মর্যাদা পাবে। এমন থেকে এক শ্রেণীর মানুষ হলো যারা পানিতে ডুবে মারা যায় এবং আগুনে পুড়ে মারা যায়, ভূমি ধসে মারা যায়, বিল্ডিং ধসে মারা যায়। তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শাহাদাতের সেই ফজিলত তাদেরকে দান করবে, মকাম দান করবে। মাইলস্টোনের শিক্ষার্থীদের যারা নিহত হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদেরকে শাহাদাতের সেই উচ্চ মকাম দান করে, আমরা সকলেই দোয়া করি। যারা নিহত হয়েছে তাদের যারা অভিভাবক আছে তাদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে অনেক সুসংবাদ রয়েছে। বুখারী এবং মুসলিম শরীফের রিওয়ায়াতে আছে, মা মিন রাজুলিন ইয়ামুতু লাহু ওয়ালাদুন ফায়াহতাসিবুহু ইল্লা উদখিলাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কোনো ব্যক্তি তার কোনো সন্তান যদি মারা যাওয়ার পর সে ধৈর্য ধারণ করবে, সবর করবে এবং এটাকে সওয়াবের মাধ্যম হিসেবে গ্রহণ করবে। মারা যাওয়ার পর আমাদের দেশে সাধারণত অনেক মানুষ
দিনই শিক্ষা না থাকার কারণে অনেক মানুষ সেরকম অনেক ধরনের মন্তব্য করে ফেলে। সেই মন্তব্যগুলো অনেক সময় কুফরি পর্যায়ে চলে যায়। যেমন অনেক সময় মহিলারা, বিশেষ করে মা বোনরা বেশি বলে যে আমার একটা মাত্র ছেলে, ওই ছেলেটাকেই আজরাইল এসে নিয়ে গেল। আজরাইলের নাউজুবিল্লাহ চোখ কানা হয়েছে যে ওদের পরিবারে 8টা 10টা সন্তান আছে, কত বড় বড়, কত মোটা তাজা, আমারটা দুর্বল, আমার দুর্বলটার দিকে আজরাইলের চোখ পড়ছে, ওদের এটার দিকে থাকা নাই। এই সমস্ত বিষয়গুলো অনেকটা কুফরি ফারজাই চলে যায়। কারণ আল্লাহর হুকুম ব্যতীত আজরাইল কোনো ফেরেশতা, কোনো মাখলুকের কোনো কিছু করার, সম্পাদন করার কোনো শক্তি কারো কাছে নাই। যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়। এইভাবে যদি কোনো অভিভাবক, কোনো মাতা পিতা আল্লাহর হুকুমকে মেনে সওয়াবের আশায় ধৈর্য ধারণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের সেই সুসংবাদ মোতাবেক তাদের জন্য জান্নাত বরাদ্দ রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা মাইলস্টোনে, বিশেষ করে যে সমস্ত কোমলমতি শিক্ষার্থীদের মা বাবা এই এই তাদের সন্তান হারিয়েছে, তাদেরকে সওয়াবের আশায় ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক এবং জান্নাতে তাদের ঠিকানা হওয়ার জন্য আল্লাহ পাক ব্যবস্থা করে দেন। অন্য এক আয়াত আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো মুসলমান তার যদি 3টি সন্তান মারা যায়, যারা এখনো নাবালেগ, লাম ইয়াবলুগু আল হিনস, তারা এখনো বালেগ হয় নাই, সবালেগ নয়, নাবালেগ অবস্থায় যদি মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে তাকে এই সন্তানগুলোর বিনিময়ে তাকে জান্নাত দান করবেন। তাহলে এটাও জান্নাতে যাওয়ার একটি সহজতম আমল হয়ে গেল আমাদের জন্য। এবং অন্য এক হাদিস আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সম্বোধন করে বলবেন, ইয়া মালাইকাতি কবাত্তুম ওয়ালাদা আবদি, তুমি আমার অমুক বান্দার ছেলেকে, তার রূহকে নিয়ে আসছো? ফায়াকুলুনা নাআম, তারা বলবে হ্যাঁ নিয়ে আসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ইরশাদ করবেন, কবাত্তুম সামরাতা ফুআদিহি, তার কলিজার টুকরাটাকে তুমি নিয়ে আসছো? ফায়াকুলুনা নাআম। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করবেন, ফায়াকুলু মাযা ক্বালা আবদি, আমার বান্দা যার ছেলে তুমি নিয়ে আসলা, তাকে মৃত্যুবরণ, আমার হুকুমে তার মৃত্যু হয়েছে, তার রূহটা নিয়ে আসছো, তখন তার ছেলে হারানোর পর আমার সেই বান্দা কি বলছে? তখন ফায়াকুলুন হামিদাকা ওয়াস্তারজাহা, হে আল্লাহ, আপনার ওই বান্দা আপনার জন্য আপনার প্রশংসা করেছে এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটি পড়েছে। বিপদের সময় যেটা পড়ে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ইয়া মালাইকাতি উবনু লিআবদি বাইতান সাম্মুহু বাইতাল হামদ, জান্নাতে তার জন্য একটি বিশাল বড় টাওয়ার নির্মাণ করো, সেই টাওয়ারের নাম হবে শকর টাওয়ার, হামদ টাওয়ার। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তি যারা তাদের সন্তান হারানোর পর আল্লাহর প্রশংসা করবে, আল্লাহর হুকুমের উপর সন্তুষ্ট থাকবে, তাদের জন্য জান্নাতে শকর টাওয়ারের নির্মাণের কথা হাদিসের মধ্যে আসছে। অন্য একটি রওয়ায়াতে পাওয়া যায় যে মুসলমানদের যারা শিশু কম বয়সে মারা যাবে, তাদেরকে যখন কিয়ামতে তাদের মা বাবার সাথে দেখা হবে, তখন তারা তাদের মা বাবাকে, একজনকে অথবা মা বাবা দুজনকে দেখলে বলে তারা তাদের মা বাবার কাপড় ধরে অথবা হাত ধরে টানতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসে, যেমনটা আমি তোমার কাপড় ধরছি, এইভাবে উপমা দিয়ে বলছেন, যতক্ষণ পর্যন্ত সেই জান্নাতে প্রবেশ করবে না, ততক্ষণ তার মা বাবাকে বলবে আপনাদের ঠিকানা এখানেই আসেন। সেই তার মা বাবার জন্য জান্নাতের পথ প্রদর্শক হবে। এই মাইলস্টোনের ঘটনায় বিশেষ করে এর আগেও যারা জুলাই অভ্যুত্থানের সময়, আরও বিভিন্ন সময় যারা তার ছোট সন্তানদেরকে হারিয়েছে এবং তাদের সন্তানকে হারিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সকলের মা বাবার জন্য ওই সন্তানগুলোকে পথ প্রদর্শক হিসেবে কবুল করুন। এখানে আমরা যারা দূর থেকে রেখেছি এই ঘটনা, তাদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আরেকটি সুন্দর আমল আছে। সেটি হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি কোনো বিপদগ্রস্ত ব্যক্তিকে দেখলো, যে কোনো বিপদ, সেটা সন্তান হারানোর বিপদ অথবা অন্য কোনো অসুস্থতা, যে কোনো বিপদগ্রস্ত মানুষকে দেখলে আল্লাহ রাসূল ইরশাদ করেন, দেখার পর যেই ব্যক্তি বলবে, এই দোয়াটি পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সেই বিপদ থেকে মুক্ত রাখবে। আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা। এই দোয়াটি পাঠ করলে আল্লাহ রাসূল ইরশাদ করেন, লাম ইউসিবহু যালিকাল বালা, সেই বিপদটি থেকে ওই ব্যক্তি নিরাপদে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে তার হাদিসে যে সমস্ত দোয়া আমলগুলো বর্ণিত হয়েছে, সেই আমলগুলো করে
সেই দোয়াগুলো নিয়মিত পাঠ করে এই ধরনের আকস্মিক যে বিপদগুলো আছে, সে বড় বড় ট্র্যাজেডিগুলো আছে, এগুলো থেকে আমাদেরকে মুক্ত থাকার জন্য তৌফিক দান করুন। হাজা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ধন্যবাদ মাওলানা আনোয়ার শাহ আজহারি বারাকাল্লাহু ফি হায়াতি। তিনি আমাদের সামনে মাইলস্টোনের ঘটনাকে সামনে রেখে কোরআন হাদিসের নির্দেশনাগুলি তিনি বর্ণনা করেছেন। আসলে এটি একটি বাংলাদেশের ইতিহাসে মর্মান্তিক ঘটনা, যে একটি বিমান দুর্ঘটনার কারণে প্রায় 30 জনের উপরে যে সেখানে শাহাদত বরণ করেছেন শিশু কিশোর, এবং অনেকে আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, অনেক দুর্দশাগ্রস্ত ব্যক্তিদেরকে আমরা সেখানে দেখতে পাই। অবশ্যই এ ধরনের ঘটনা খুবই বিরল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে এ ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করুন। সুপ্রিয় দর্শক, যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে রয়েছেন, মোনাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।